ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা 2 বছরের ইসরায়েলি হামলায় অন্তত ৬৮,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরো জানায়, নিহতদের মধ্যে শিশুদের সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। ফলে এতিম হয়েছে প্রায় ১৭,০০০ শিশু। যুদ্ধের ধ্বংসস্তূপে বেড়ে ওঠা এই শিশুরাই এখন গাজার সবচেয়ে অসহায় মুখ। গাজার দক্ষিণে এক প্রবীণ দম্পতি রিদা ও হামিদ আলিওয়া আশ্রয় দিয়েছেন ৩৬ এতিম শিশুকে। বাচ্চারা ভালোবেসে রিদাকে দাদি বলে ডাকে। তিনি জানান, প্রতিদিন ভোর রাতে উঠে আমি তাদের খাওয়ানো, গোসল করানো ও যত্নের কাজ করি। বয়সের কারণে কষ্ট হয়, কিন্তু এদের ছাড়া আমার আর কেউই নেই। তার স্বামী হামিদ বলেন, প্রতিনিয়ত ড্রোনের গর্জন শুনতে হয়, ঘুমাতে পারি না। আমরা ভয় পাই যে কোনো সময় আবার বোমা পড়তে পারে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে গাজার খাদ্য সংকটকে অভূতপূর্ব মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির মতে অন্তত ১/৪ ফিলিস্তিনি এখন মারাত্মক অনাহারে ভুগছেন, যাদের মধ্যে আছেন ১১,৫০০ অন্তঃসত্ত্বা নারী। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ২,০০০ টন সহায়তা প্রবেশের কথা থাকলেও বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী বর্তমানে পৌঁছাচ্ছে মাত্র ৭৫০ মেট্রিক টন। রাফা সীমান্ত এখনও বন্ধ থাকায় সহায়তা সীমিত ২টি ক্রসিং, কারেম আবু সালেম ও আল কারারা দিয়ে প্রবেশ করছে, যা গাজার কোটি মানুষের জীবন বাঁচাতে পর্যাপ্ত নয়। ফেসডা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।